আমরা তো মরে যাই গা, এই চিন্তা আমরা নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, আবার তবা করছে। কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো তে আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে। কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে হয়ে পারছে না আমার। তে মাহফিলও বয়ে বয়ে কাঁদছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এইটাত নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না। কি ছাগল তো দুটোর কথা, মুরগাও ধরতাম না। যা হইছে হইছে। কান্দা ডিকিটাতে বাজ যাইতে আছে, বাজ যাওয়ানোর সময় দেখে রাইতের বাজে দেখা একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লেগে গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই জিজ্ঞা এই ছাগলটারে ওয়াজের জায়গাতে ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা দাঁড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে করে না গাইছে হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে, কান্দা কান্দা রে। আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা, আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আসি। তো লগের ফলা পাইনে দেখেতে কাম খাইতে বইয়া কান দুষ্কৃতি তুই কয় ভাই ফরান ফুটতে আছে, হুজুরে যে ওয়াজটি করলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিগায় কি তা কয়? কয় তুই তো কথা কইয়া তো আমটার খানাটা বেড়ায় মাইট দিয়া লইছ, ধর তুই কান্দনে খাইয়া সেটা কান্দি পারলি লই তুই খানার আগে দিয়া কান্দা কাটি এটা মনে করিয়া তখন কিতা কর? তা আরেকতে বুদ্ধি দিছে, একটা কাম কর। কামটা তো গোনার কাম হইছে, লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া নেই, তারারেও গুনাহ বাগ হোক, আমরা গুনাহ বাগ কইরা কম কইরা পড়ব। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তান্ডে কইছে হুজুর আমরা কোনো সেটা ডাল ভাত খাইবেন খাসির গোশত দিয়া। হুজুরে কবে দিরা খাসি খাই না, হুজুরে তার বুঝছে না। মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে, পরে আইয়া কই হুজুর পতা দইছে। কয় কি তা? কই চুরির খাসি। কি আর খাসি? হুজুর বেয়াদব, দাঁড়া আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে, তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ, তো শিববের দল তোরা যে আগে গুলি না, তো আগে গুলি খাইবেন আপনি, আর লেগে তো খাওয়াই সেটা কইছিল হয়ে গেছে সর্বনাশ। ওই যে এটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ওই ক্ষতি মানে কি? কেমন তোর মজা তোর সসম্ব তুললাম তোর ভিক্ষা অসিব্য আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে নি? তো কয় হুজুর কেমন তোর মজা কি হইব? কি কি তৈব কি যাবার খাসি এবার আইব, খাসিরও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিখে। হুজুর যাবার খাসি চুরি যাবার কি উঠবো? হ্যাঁ কয় খাসি, কয় খাসিও তো থাকবো, ব্যয় ব্যয় করে কইবা আমারে চুরি করছে। হুজুর তো হইলে আর টেনশন নাই, খাসিটা আইব নি? কয় আইব। কয় খাসির মালিক আইব নি? কয় আইব। কয় তৈলে আর টেনশন নাই। কয় কি টেনশন নাই? কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও, এটা টেনশনের কি আছে দিয়া দেন খাসি, খালি আইলে সারি দোয়া করেন। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়ার দরকার। পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, নিয়ত ভাঙ্গা লাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে, ফিরসা হুজুরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এটা ভালো আছি, তখন তো উঠতেও যাইতাম পারতাছি না, কথা দেরি হইতো না। আমিন কর জোরে, আরো জোরে। অয়লেট গুঞ্জার মানুষ, তোমরা আমার কলজার মানুষ। এই এলাকায় আমি কত ওয়াজ করছি, সুহিলপুর গত বছর নাকি বিদ্যা ঠিক রে, এই লুটগুঞ্জ হাই স্কুল মারো, ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি। ভাইও আমি তোমরা শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। ভাই চলো একটা প্রস্তুতি নেই, আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে। ফলাফাইন্ডি যেন গুনাহ কারে কয় বুঝে, সোয়াব কারে কয় বুঝে, কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে, মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে। এই মাদ্রাসাটা করা থেকে আমাদের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে?
বুঝতে মনের তো কর ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না না না, দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, দুই দল কখনো এক সমান হয় না। আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো, তারপরে বুঝবো, তারপরে মানবো। আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? কি সুন্দর করে কইছে, জানন লাগবে, জানন লাগবো। আমরা জানছি না, আমরা ফলাফাই ওই বিদেশ গেছে জামাই, কয়টা টেহা হয়েছে, কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল, গরিবুর এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ভূতাজ, বাপ মুসলমান মা মুসলমান, শুধু বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসার দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা বান্ধি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বাড়া গুছ হইছে, এইটা আপনি রাত্রে অনেক এই সুইটটা ফোলা বান্ধি অনেক কিছু জানে। তে গুসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কি 40টা হাদিস পারে এই সুইটটা ফোলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ করে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যিই আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গুসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারে, ঠিক কিনা কন? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন নামাজ হইতো না, ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না। পড়া কপাল, কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন, ঠিক কিনা? আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল ফুজ্জে দেশ হইব, ফুজ্জে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে। আপনি, আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া কর, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো, কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কোন, ঠিক কিনা কও? 4টা জিনিস দেখতে আপনি বিয়া করেন, 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটারও কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন,
4 নম্বরে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবে। কয়টা? আমার কথা না, কয়টা? আপনার পুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা আহা উঠেন কেন? আবার বিয়া করে আলাইছে মেয়ের বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কুদ্দুর দামি কথা, পরে জিব্বাটা কামড় দেখাই চালাইবেন। বলে আমি উঠলাম এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার। তাহলে কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। ওরা যা করছ ফলাই একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মার হাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আপনার হয় না দেশ। এটি হলো আসল ওয়াজ। আপনি ফলা তো বিয়া করাইবেন, আর জনা করে কালকা করাইবেন। যারা বিয়া করাইছেন না তারা মন দিয়ে হইনারা 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে লই আইয়েন দিনদারিটা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে উফুত্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা। আগে তো জিগাইতো, তো ওই মুরব্বীরারে জিগাও, আগে জিগাইতো বিয়ের সময় জিগাইতো। আহা হা, ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাইবে, ভাইয়া একটা চাইছি বানসারামপুর। খাও হ্যাঁ নয় দাদা আপনার লেগে বেশেপ না, গরিপুর বাজারও জাম পড়ে, অসুবিধা নাই, অনেক ভালো মাইয়া। লইয়া গেছে ফলার বাপেরে, ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে বৃষ্টি পান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া নেন, মাইয়া আনছে। পরে বুরখা একেবারে শাড়ি কিনতেই আনছে, তো একেবারে গমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কেছে আম্মা বসেন, আপনি তো আমার পুতের বউ হইলে আম্মা হইবেন, বসেন। ডরাইছেন কীর্তেন, তাই কৈতরের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফন্দ, অহনের মাইয়া ফন্দ চাইবেন কিতা? আই ফুটছি না সামনে চাউনের কি আছে, কলেজ হয়ে ঠিক নিও। তখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গন্ডা দিয়া রাখছে, কৈতরের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সূরা ফাতিহা পারেননি? ঘটকের লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারে না, সূরা ফাতিহা পারে। ঘটকটি এটা গুলো মাগবন্যা থাকে দেখবেন, বানাই বানাই তার কথা কয়, শ্যামলা সুন্দর কয় ফর্সা সুন্দর, আলাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সূরা ফাতিহাটা পড়েন। তো মাইয়া পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গাগ ভাইটা। ফলার বাপে বড় বড় চোখ করে চাই কি তারে, সূরা ফাতিহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে বিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন। মাইয়া ফান্ডে জিগাইতো সূরা ফাতিহা পারেননি, আত্তায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়া নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বা ওরে আলগি দিয়া এই রিক্সার মধ্যে কাপড় ফেসাইয়া রিক্সার দোল উঠছে, আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নি কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে, কেমনে আশা করে? ও মুসলমান, আপনি ছেলে বিয়ে করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা।
আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়ান না। হগিন্নি ফুতের টেহা হইছে হর কোটি কোটি টেহা। আপনি বংশাবলী মানুষ, ভুইয়া বংশের, আপনার বাপি মামাসিন, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মূর্খ বেড়ার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়েছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া টাকা টাকা টাকা, টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না। এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নাম্বার আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? সাইড হইব না যে কই দিতে আছি আমি। হ্যাঁ, আরো সাইডে দেন। টাকা হইলো আর কি, তারা দিলাম আর কি, হইলো হইলো না হইলে। সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন মারহাবা। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম ভাই, একটু কথা শুনতে হবে তো, নাইলে ওয়াজ করে ওয়াজ শুনে কি করবেন? আমার এই কথাটাই যদি আপনি শুনতে না পারেন তো ওয়াজ শুনে কি লাভ হবে আপনার? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে। নিরিবিলি একটা জায়গা, যেহেতু বাজার টাজার থেকে একটু দূরে আছে, কাছে বাড়িঘর নাই, হট্টগোল চিৎকার চেঁচামেচি নাই। আমরা যদি সুন্দর করে সবাই শুনি তাইলে আমাদের জন্য পরিবেশটা অনেক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, এখানে যারা আমরা আছি খুব খেয়াল করেন। আপনি এদিকে তাকান মনির ভাই, আমার দিকে ঘুরে বসেন, আরো ঘুরেন। সবাই পড়েন আমিন। খুব খেয়াল করে তোমরা ঘুরে বসো। তো এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি মানুষ? সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ। আমরা মানুষ এর মতো, আমরা মানুষ না। আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ। আমরা কথা বললে হবে কেমন? এনে আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার এই লিটগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন। আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা মানে আমি সহ। আমিও তো এটা এই ভাগে, আমরা মানে আমি সহ না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনে কথা কয় আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা না। ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই। ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিং এর এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আজকে 30 অক্টোবর 2025। সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি। আল্লাহ ১৫০০ বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না যায়। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তাসবিহ
যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেমনি একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না আপনি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই, আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া আপনার এই লিডগুঞ্জ আমি ডাহা নিতাম চাই, আপনার দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া পড়ে গেছেন, বাদ ছাইডা দিছে, আমরা গেছি গিয়ে আপনি পড়ে রয়েছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই, জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? আর আপনি যদি মাঝ রাস্তা দিয়া নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই, আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি ফোরেও খাওয়ান যাব, মাইদি দিয়ে উডন যাবো, আডন যাবো, কথা কন যাব, কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবেন, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবেন। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা কথা যেন হারিয়ে না যায়, গভীর মনোযোগ দিয়া আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর কইরা আমি আপনাদেরকে বলবো। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া? এই যে আবার হেতা চায় কারে কয়, তোমার এই তো কইতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তে কিতা করে কিতা করো? আমার দিকে চাইয়া তো ঘুমাইও না। এই রে যেটা করো মাইদ্রেত কিতা করো কি আমার দিকে চাইয়া তো নিচের কাছে ঘুমে ধরবো। আমিন কন। না, আমি কি কইছিলাম যে কয়েকজন কন? আমি তো সবার কথাই কইছি। আমিন কন, সবাই কন না। এরকম ভাবে টান দেয় কারাই না, শুধু আমিন কইবেন, এত লম্বা। আরে আপনারটা দেই রইলে কেমন হইব? তো অসুন্দর না, এটা দেইরা করণ যেত না। বলেন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি জামদারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বল, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে মানছে? কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিবে। আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। একটা ভলান্টিয়ার দাঁড়া। হ্যাঁ, মাহফিলটারে সুন্দর করে খেয়াল রাখেন। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ শুনবেন? পরে আটকা দুপুরে ফিরে যাবেন। নিচে বালু না, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা খাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষের কথা একবারও বলছে, মানুষের কথা বলে নাই, খলিফা বানাবে। খলিফা কারে কয়? আমরা দেশে খলিফা কয় 3 জাত। খলিফা কইলে আমরা 3টা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই না, কাপড় সিলাই না আমরা এগুলো কি কয়? সুন্নতে খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনার এগুলো কি কয়? আজামও কয়, আজাম কেন, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনি ফির সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছেন, হয়ে সেটা সবক তাই কইরা, সবক মস্ক কইরা
আপনি উপরের স্তরে চলে গেছেন তরিকতে। তখন হুজুর আপনারা কয় তুমি আমার খলিফা, তোমারে খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করাইছি তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটারে কয় খলিফা। যেমন আমার ভাই ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে যে পুত্রে আমি ধর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমারে মহব্বত করছে ভালোবাসছে আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও, এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? তিন জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? এক নম্বরে কাফর ছিলেন না, দুই নম্বরে মুসলমানি করেন না, তিন নম্বরে হইল দরবারের খলিফা, ফিরসা বুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাফর ছিলেন। কথা ভাই তা হানা কইবেন তো এটা বিলে হয় এটা, আনলে কইবেন যে না হুজুর এটা না, কি আল্লাহ কি এটা চায় আমরা সব কাফর সিলাই সব? তখন এত কাফর ফাইম কো ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এটার লাগে আল্লাহ ফাটাইছে আমরা রে? তইলে এটা বাদ। তইলে দুই নম্বরে সবারই মুসলমানি করানোর লিগে আমরা ফাটাইছে নাকি? এইটাও বাদ। তিন নম্বরে মুড়িদ হইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়িদ হইব আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে ফাটাইছে? তাহলে তিনটা যেটা আমরা খলিফা বুঝি তিনোটাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নিও? মারহাবা কন, সবাই আওয়াজ দিয়েন জুড়ে কন মারহাবা। একজনও চুপ থাকেন না, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক রাখেন সবাই, হ্যাঁ? আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যেন ইয়ে খেয়ে রুই রইলা, পুরাটা বাস খালি, তুমি যে ফালতিয়া সাধু উঠতে গেলাগা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা সাধু কি এত মজা। মেঘাইলে যখন কেন্দ্রে মেঘাইলে, হ্যাঁ যখন চুপ চুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষে খের, কখনো বোয়ার জায়গা রয়েছে, তাদের জায়গা দেন, যার সামনে জায়গা আছে সিফা দিয়া বন আগাইয়া বন, তাদের বয় দেন, একজন লোকও দাঁড়াই থেকে না। এরপরে লোক তো আইতে আছে, লোককে আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে, তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না। আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ, আমিন কর। ধুমধেরা থাকেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সারবে, হ্যাঁ? আপনি দি কম কম কর, এবার মনে করছে আমরা ঘরে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না না না, কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি, তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ডরে কইছে হাত মানির ভাই আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না? আপনার বোধহয় অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে আমরা মানুষ হইতাম পারছি না? না পারছি না। একটা কুকুর কোনদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু দুই একটা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে এই কুত্তাটা দেখবেন দুই পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না। তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফারিয়া আইয়া পড়স, আর আইবিনি কয় না আইতাম না, কত বারো হেগুলটা গেতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি। কুত্তারা হেগুল গিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি? এই ফিলার পর্যন্ত যদি তোমরা সীমানের আমি জানি
বয়স হয়েছে, চোখে কম দেখি না, হইলে ফাড়ি গেছি আর কি। এর লেগে তোমরা কামড়া কামড়ি করন লাগে, আমার লগে দমক দিলে তো আমি আইয়া পড়ি, এটা করন লাগে। তখন এই কুত্তা নিয়ে আবার ধরে, তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যাই গিয়া। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখিনি। হুজুর দেখছেন? তুমি দেখছ? মনির ভাই দেখছেন? আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এরকম দেখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে। ঠিক কিনা বলো? কি বানান না কথা কইলাম না? সত্য। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে পইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তারারে টাইনা বের কইরা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ান। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর গড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া ছিঁড়ালায়, বেডিরা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইলো, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি শিখে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, ফকেটও আতায়, মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়, রুগী বাঁচত না মরলো, এতে কারো তো সাপসে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রয়েছি? হলো মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান না, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত ভাই সেটা দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা গরু রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফেস থেকে দিচ্ছে। আহারে আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এই করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কুরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হইলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দি আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা সাব্যস্ত শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি, হ্যাঁ বাড়ির চিন্তা করতে আছে, তো কথা কইলেন না, বলেন ঠিক। আমি বলছি ফারে না, ফারে দো, ঠিক কিনা ভাইও? কত চিন্তা থাকতাম না তো আমরা। আমি মুশতাক ফৈজি ৩৬ বছর হয়ে গেছে গা ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠে আনছে, মনে হয় সেই দিন ওই গেছে গা, না হইলেও কয় বছর হইব? ৫-৬ বছর। মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠ। ৫-৬ বছর হয়ে গেছে গা। তো আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় যুবক ছেলে মারা যায়, যায়নিও।
যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তাকি দুনিয়া থেকে কি ফলার চেহারা রাখি, আরে বিশ্বজয়ী হাফেজ কয় বছর বয়স হয়েছে তার, গেল কত, ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা, জিন্দিগিটা কয়দিনের আব্বা। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল, কি ছিল, আহা কথা কইয়েন একটু সবাই, এই কি ছিল, ইদ্রিস নবী, আমরা শুনছি না না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল লোক, ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল লোক দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হাসরাম দিয়ালা, টাইম গেলে গুলাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়, দুস্ত আর এটা কি এটা সাউন্ডের সমান। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়ার থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই, কত আমারই দুস্ত বানাইবেন কেউ, না আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ে খেয়ে ওই জায়গায় নাইয়া বেড়ে সিবা দিয়ালা, কলজার ডক্টর বেড়ে উল্টে জিগা কেন আমারে আপনি দুস্থ বানাইবেন গিয়েতেন, কই বুদ্ধি করে এই কইছি, সুবহানাল্লাহ কোন না কেন। আচ্ছা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না, তো কিছু কিছু জায়গাত আমার লাগে বইয়া থাকেন গিয়েতে কোন সুবহানাল্লাহ, কিতা রেত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে এরকম কিতা, আজ কিতা নমুনা কিতা, সবাই আওয়াজ করে কইবেন, আর যেন দ্বিতীয়বার কোন না লাগে জুড়ে কর। তোমারে কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছো বইয়া বইয়া হেন নাও মোবাইল। মস্কারা করে আর জায়গা পায়না বিষয়টা, তোমার যদি না বলতাম তাইলে না এক কথা বলে হুজুর আমার তো কইছেন না, একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা, আমিন কর, জোরে কর। কোন নবী না আমার সবাই কোন নবী না, ইদ্রিস নবী। উনি কয় আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, ধত্তরি সে তো বেয়াদবি এটা করতেছে চূড়ান্ত, তুমি আবার কথা কও কি হেন সারছে তো, তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি না চালাইলে নাই, তুমি মুহের কাছে ঢুকতে মুহ দুটো রাউন্ডে তেমন কিছু একটা লস কতক্ষণ শুইয়ালাই আমিন কর, আবার কথা কয় মুরব্বির লোক বেয়াদবি। তো কোন নবী না, কোন নবী না, সবাই কইয়া কি নবী, কার লোকে দুষ্ট ফাতবো, কার লোকে, আজরাইল কি এই আমরা সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি, ওনার দায়িত্ব কি, এবার দেখলে এসে ডরে না লাউন, এবার দুষ্ট ফাততো ঘটনা কিটা, এবার আবার জিগে গেছে ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কিন্তু, আমি যে মানুষের রূপ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে যাই হ্যাঁ নুকে সিফা দিয়া ধরে লাগে, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন, এটা ঘটনা কি, ঘটনা আছে, কয় কি থাকো ভাই, ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর কর, যদি কোনো না কারণ আটকাই জেগে, নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই জেগে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি খাতাম চাই, আপনি দেখদিন দেখদিন আমার নিতেন আইবেন, আউনের আগে আপনি 3 মাসে 3 আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাতে সুবহানাল্লাহ কয় না রে, চিন্তা করছেন নি কথাটা। আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি কইলাম ইলিটগঞ্জ নামাম, আপনি কইলাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়েন, আর ইলিটগঞ্জ আইলে মাইজবাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও, কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগা। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট, যদি তুমি আমল করো, সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই, কান সুখ কইরা গেলা, কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা। আমরা তো শুধু এইটাই কইলাম না, 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তোবা করতে আছে, বাড়ুই সেইরা
লগের বাড়ারে কয় হুজুররা কত কথাই কইব, সব ভুন্যা ফাড়া যেত না, বেরিয়ে বেরিয়ে দে। এই টান দিয়া ওয়াজ তোমার লগে উঠতে আছে, বাইক গিয়া উদাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা গাড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা। তেরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আছি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও। নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে তেরো বড় ঘোষণা দিছে কিতা, দেরি করে ঘুমাইতেছে, সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে। আপনি 3 বার কুদুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতো চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইল ফাড়া গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইল অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর 2টা কথা কই। তো কইতাছে আজরাইল, তুমি যে নিতে আইছো আমিও যাইতে রেডি, তবে কথা আছে, তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্ত দুস্তরে মায়া করে বাঁচাই রেহে বিপদ পড়লাইয়া ফাঁসে কারণ, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই, তো এটা কি মহব্বত। আমি আসলে দুস্থ হইতাম পারছি নি, এটা কিন্তু আল্লাহ রে জিগাই যাই, সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কয় এটা তো পুরান কথা, আপনি যে দুস্থ এই ব্যাপারে আলাপ হইছে দাম, আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার, দুস্থ দুস্থরে মাইরা লাইতেছে, কত তুমি যে নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাইও। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ, দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে, সুবহানাল্লাহ কয় না? দুস্ত দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গা এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের ফিসে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ, তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তে দি দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়, বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে,
গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়া জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম। আল্লাহ আসলে আমার দুস্থ হিসেবে গ্রহণ করছে নি, এই কথাটাতে গুটা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেন তুই উঠতে গেছো হ্যাঁ ওটা তোমার আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আয়ো। হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, এখন তুই উঠতে গেছো জায়গা বুঝলা লাগছে, ছোট মানুষ তো মাছ বাজারে গিয়া কহেন দিয়া 12 লাখবার জায়গা দিছে তে মনে করছো অন্য হুজুর, এখন হুজুরে সিচ্ছতা বেড়া সিফা দিয়া বইয়া থাকবি উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা শুননের লাগিয়া তো তোমারে ফাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায়, উনিও যাইতে চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করতে কয় কি কাম? তৃতীয় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। দ্বিতীয় মাসে এগোবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন, রেডি জায়গাও লাগবো, আর খাওয়ান যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায় টেহাটুহা দিয়ালাম, কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম, রেডি থাকে। 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেটা যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায় ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লইয়া আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন লইছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতুডনের তো কথাই, দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না, আপনি সেই টেবিলে ডবক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে এই ভিডিও কান্দা দিছে, কোন সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে। হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সুইটা সেটার সামনে দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে, জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মইরা যে এই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, তাই তোর আব্বাই ফোন দিছে, ধর এবার সাথে তো কথাইছে তোর ভাড়ে আম্মা তোমার লগে মিলে কথা কইব না, কি এর কথা আমার ফোটাই মধ্যে আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কইবেন না, ভাই ফোন দিছে, এবার তো বুঝছি কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ভাই মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয় সেতুটে গেছি গা। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোন রাগ আছে নি? ভিডিও দাইস দিয়া লাইছে শেষ তো, কখন বইটা জিজ্ঞা আর বাচ্চারও শুনতে মিল যখন হয়েছে তখন মরে গেলে তো কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা 2 ভাই হাতে উঠটা যাই, এটা কারাই গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগঞ্জ মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো?
কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো। এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছি, কয়টা না 3টা ডাক দিয়ে। উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস। কয় কি? কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়ে উঠছে, কথা কিতা হইছিল আপনার লোক? আপনার লোকে না কত হলো 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি তো কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছি তো, 3বার ডাক দিছে, আপনি খেয়াল করছেন না? তো কবে ডাক দিছে? এই আসল কথা তাইয়া পড়ছেন, এখন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেবো। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। ভাই আমরা ডাকতে কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে ট্রাক সোজা জোয়ান মানুষ আসলাম। এখন কি সোজা না গুছা? এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া ভর্তি আরন লাগে। সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো পরেও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেনে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাকেন। আপনি চায়ের স্টল, চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পানি স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে দেওয়ার বুঝে না। আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া পান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইলো? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি এটা কি সাদা আছিল না কালা আছিল? তো মিস কালা আছিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলা সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি রেডি কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফেস লাগিয়া পড়ছে না, এটা কপাল ভালো।
আচ্ছা এটি বুঝি কথা কি? স্কুলের কমিটি ফার্স্ট করলে আপনি কি তৈব, ফেল করলে কি তৈব? আইট আইট ইগু। তার লোকে আমি ঠক না, কেহা পয়সা কম আছে রে, ছাইয়ালা ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লোকে ফেল করা দাঁড়ায় ৩০০ দেখবি বুট কিনালাম ৬০০ টাকা। কি বাবা আমরা এমনি পাগল হয়ে গেলাম কি রে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এইটা না ছিল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কি আমরা? ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে, তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা স্কুলের একটা নির্বাচন আমি দেখি আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা চিনচিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ তুইটা মেয়েটা কইতে আছে নাকি না, আমি ইলিটগঞ্জ স্কুলের সদস্য, আমার কিছু ভুতানো পড়েনি না আব্বা। আমি নমুনাটা তুল্লা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই? ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলাইছে, কথা তো ঠিক। কথা তো 3 নাম্বার ডাকটা কবে দিছিলেন? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাকেনি? লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেল চাইয়া কান্দা দেন। শাহিদার রে কইছেন দিও না দিও না, কাউ কি করবে নরম চাইয়া দিই, লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। সাবাই তো পারে না, এইটা বুঝি ডাক কইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন থাকবেন। কিন্তু আমরা এই বাবা, এই যে যুবক বাবা, এদিকে আসো, কথা আছে শুনো। এত সুন্দর করে কইলাম, তুমি শুনলা না? আজরাইল আইলো, এমনি দৌড় দিয়া লাইতে পারে, নমুনা খারাপ। তে আজরাইলে ডাক দিলে দেখো আও খাও সব। গভীর মনোযোগ। আমরা তো মানুষ হইতাম পারছি না, তো কইতাম না আমরা কত অমানুষ। এই মাহফিলের ভিতরে কত বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না? আমারও তো আমি কইতে আসি, হুদা আপনারা কইতাছি না, আমি নিজেরও কইতে আসি। আমি বলছি না, আপনিও বুঝেন না, তা আমি আর আপনি তো একরকমে। আমরা তো মরে যাই, এই চিন্তা আপনার নাই। হুজুরে মাহফিল ওয়াজ করছে, কাঁদছে, আবার তবা করছে। কথা তো সত্য রে, যা হইছে হইছে, সব গোনা আল্লাহ এখন হালাইয়া গেলাম, আর গোনা করতাম না। তো আগে ছাগল টাগল চুরি টুরি করতো, তো এইটা মনে করে ও কাঁদছে। কত মানুষের ছাগল চুরি করে ডিকেছি রে, ধরতে হয়ে পারছে না আমার। তে মাহফিলও বয়ে বয়ে কাঁদছে, আর জীবনে ছাগল চুরি করতাম না, আর জীবনে এই তাত নাই, চুরি চামারিত নাই, মুরগাও ধরতাম না। ছাগল তো দূরের কথা, মুরগাও ধরতাম না। যা হইছে হইছে। কান্দা ডিকিটাতে বাজ যাইতে আছে, বাজ যাওয়ানোর সময় দেখে রাইতের বাজে দেড়টা, একটা সারা ছাগল ঘুরতে আছে রাস্তা, তার মায়া লাগিয়া গেছে। ছাগলটা যদি হিয়ালে খাইয়ালে একটা বালা নামি লই জিজ্ঞা, এই ছাগলটা রে
ওয়াজের জায়গা ওয়াজ হালাইয়া ছাগলটারে দইরা আর 5-6 জন বন্ধু বান্ধব লইয়া ছাগলটারে নিয়ে জব কইরা বেড়াইতের মতো খাইতো বইয়া আটকান ফিসা হুজুরের ওয়াজের কথা মনে করে নাগাইছের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে রে কান্দা কান্দা রে আমি মাহফিলটা একটা রাইট লাস্টিং করলো না ওয়াজটা আমি ছাগল চুরি করে না জব করে খাইতে আসি তো লগের ফলা পাইনে দেহেতে কাম কার খাইতে বইয়া কান দুষ্কৃত তুই কয় ভাই ফরান ফুটতে আছে হুজুরে যে ওয়াজটি করলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ শিখায় কি তা কয় কয় তুই তো কথা কইয়া তো আমটার খানাটা বেড়ায় মাইট দিয়া লইছ ধর তুই কান্দনে খাইয়া সেটা কান্তি পারলি লই তুই খানার আগে দিয়া কান থাকা যেটা মনে করিয়া তখন কিতা কর তা আরেকতে বুদ্ধি দিছে একটা কাম কর কামটা তো গোটার কাম হইছে লো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া নাই তারারেও গুনাহ বাগুক আমরা গুনাহ বাগ কইরা কম কইরা পড় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে গিয়ে তান্ডি কইছে হুজুর আমরা কোনো সেটা ডাল ভাত খাইবেন খাসির গোশত দিয়া হুজুরে কবে ধরে খাসি খাই না হুজুরে তার বুঝছে না মুয়াজ্জিন সাহেব লইয়া গিয়া খাইছে খাইয়াটাইয়া সারছে পরে আইয়া কই হুজুর পতা কইছে কয় কিতা কই চুরির খাসি কি আর খাসি হুজুর বেয়াদব দাঁড়া আমার ফিসে বেশি কত বেশি নামাজ পড়ে তোরা চুরির খাসি দিয়ে আমার ভাত খাওয়াইছ তো শিববের দল তোরা যে আগে গুলি না তো আগে গুলি খাইবেন আপনি আর লেগে তো খাওয়াই সেটা কইছিল হয়ে সর্বনাশ ওই যে এটা কানছে হাতে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে ওই ক্ষতি মানে কি কেমন তোর মজা তোর সসম্ব তুলে আলোচনা ভিক্ষা অসিব্য আবার জি গায়ে বেশি ক্ষতি হয়েছে তো কয় হুজুর কেমন তোর মজা কি হইব কি তৈব কি যাবার খাসি আবার আইব খাসিরও তো উঠতে আইব সাক্ষী দেওয়ার লিখে হুজুর যাবার খাসি চুরি যাবার কি উঠবো হ্যাঁ কয় খাসিও তো থাকবো বে করে কইবা আমারে চুরি করছে হুজুর তো হইলে আর টেনশন নাই খাসিটা আইব নি কয় আইব কয় খাসির মালিক আইব নি কয় আইব কয় তৈলে আর টেনশন নাই কয় কি টেনশন নাই কয় হেবাটার খাসি হেবাটারে দিয়া কয় নাও তোমার খাসি তুমি লইয়া যাও স্যার এটা টেনশনের কি আছে দিয়া তোমরা খাসি খালি আইলে সারি দোয়া করেন কষ্ট হইতেছে ছাইরা দেওয়ার দরকার পয়লা নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না নিয়ত ভাঙ্গা লাইছি দেরি হইব সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে ফিরসা হুজুরের মন বেড়াইয়া খাবে যে খাইয়া টাইয়া বইতাম এটা ভালো আছি তখন তো উঠতেও যাইতাম পারতাছি না কথা দেরি হইতো না আমিন কর জোরে আরো জোরে অয়লেট গুঞ্জার মানুষ তোমরা আমার কলজার মানুষ এই এলাকায় আমি কত ওয়াজ করছি সুহিলপুর গত বছর নাকি বিদ্যা ঠিক রে এই লোটগুঞ্জ হাই স্কুল মারো ফুবি দিয়া ফুরসিন্দি উত্তর দিয়া দহিন দিয়া কত মাহফিল আমি করছি ভাইও আমি তোমরা শত্রু না এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না ভাই চলো একটা প্রস্তুতি নেই আর এই প্রস্তুতির জন্য আমার আদরের মাওলানা আবুল কালাম সরকার হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসা করছে ফলাফান্ডি যেন গুনাহ কারে কয় বুঝে সোয়াব কারে কয় বুঝে কোরআন শরীফ যেন শুদ্ধ করে পড়তে পারে মায় মারা যাওয়ার সময় লগি দিয়া বইয়া বইয়া যেন মুখস্থ সূরা ইয়াসিনটা পড়তে পারে এই মাদ্রাসাটা করা থেকে আমরা ক্ষতি হইছে না উপকার হইছে বুঝতে মনের তো কর ক্ষতি হইছে না উপকার হইছে আল্লাহ ডাক দেয়া কয় কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় না 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 দুই দল সমান হইতে পারে না জানুন না না জানুন না মানুন না না মানুন না দুই দল কখনো এক সমান হয় না আমরা যারা মুসলমান আমরা প্রথমে জানবো তারপরে বুঝবো তারপরে মানবো আর জানার জন্য রহমতুল্লাহ হাজী রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই ঠিক কিনা কি সুন্দর করে কইছে জানন লাগবো আমরা জানছি না আমরা ফোলা পাই ওই বিদেশ গেছে জামাই কয়টা টেহা হইছে
কিন্টার গার্ডেন স্কুল, ওই ইংলিশ মিডিয়াম স্কুল, গরিবুর এখানতে গাড়ি দিয়ে লইয়া যায়, নিয়ে সেটা ভর্তি করায়। মুসলমানের ভূতাজ, বাপ মুসলমান, মা মুসলমান, শুধু বাচ্চাটারে নিয়ে কিন্টার গার্ডেন কেজি স্কুলে ভর্তি করায়, মাদ্রাসা দিতে চায় না। জন্মের পরে সিংহনের কথা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দিতে সিংহনের কথা। তো এই সব বাদ দিয়া এখন তো মুখস্থ করছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? এই যে সুইটটা ফোলা পান্ডি, আপনারা যারা মুরব্বী, দাড়ি ফাইকা গেছে গা, চামড়া ফোড়া হইছে, দাঁত ফইরা গেছে গা, সুজা বাড়া গুছ হইছে, এইটা আপনি রাত্রে অনেক এই সুইটটা ফোলা পান্ডি অনেক কিছু জানে। তে গোসলের কয় ফরজ জানে, তে অজুর কয় ফরজ জানে, অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, তে জানাজা পড়াইতো জানে, তে অনেক কি 40টা হাদিস পারে এই সুইটটা ফোলা নাই। আর আপনি 2 দিন পরে মরে যাবেন গা, পালা করে শুদ্ধ করিয়া কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়তেন পারেন না, দুঃখ লাগে। মানুষে কোরআন শরীফ করে আপনি বইয়া বইয়া কান দেন, আপনি সত্যিই আপনি কান্দনের কথা। কারণ মুসলমানের সন্তান, আপনি কোরআন শরীফ পড়তেন পারেন না, 40টা হাদিস পারেন না, গোসলের কয় ফরজ জানেন না, অজু ভঙ্গের কারণ জানেন না, আহাকাম 13 ফরজ, আরকাম আহাকাম 13 ফরজ, এটি আপনি জানেন না। এটা বানানো কথা না। কয়জনে পারেন? আমি যদি কই নামাজের বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা ফরজ, একজনে দাঁড়াইয়া পড়, কয়জনে পারবেন? কিন্তু আবার সুইটটা ফলানি সবজি পারবেন। ঠিক কিনা কন? এই আমরা যারা বয়স্ক মানুষ কয়জনে পারি আমরা 13 ফরজ? কয়জনে পারি 13 ফরজ? বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা, এই 13টা ফরজ বাদ গেলে আপনি সারা রাত যদি নামাজ পড়েন, নামাজ হইতো না। ঠিক নিও? নামাজ হইব? আপনি পারেন না তো। আপনি ওয়াজিব জানেন না, কি কারণে গোসল ফরজ হয় আপনি এখনো জানেন না। আমার ছেলের নতুন প্রজন্ম যারা, আমাদের বাচ্চারা যারা, আপনারা এখন বড় হইতেছে, আমার কলিজার টুকরা যুবকেরা, অনেক ফলাফাইন বক্তব্য গেছে না, তারে মায় বাপেও শিখাইছে না কোরআন। এখন ইংরেজি পারে, সে পদার্থবিদ্যা পারে, সে গণিত পারে, সে ইংলিশ পারে, সে নাচ পারে, গান পারে, সে ললিত কলা বুঝে, সে কত কলা সব বুঝে, কিন্তু ভাই ইসলাম বুঝে না। পড়া কপাল, কিয়ামতের ময়দানে তেও আসামি, আপনিও আসামি হবেন। ঠিক কিনা? একটা আব্বা জন্মের আগে একজন আব্বার দায়িত্ব হইল, ফুট যে দেশ হইব, ফুট যে জন্ম হইব, তার একটা ভালো মা দেওয়া। এটা হলো 1 নাম্বার দায়িত্ব বাপ হিসাবে। আপনি, আমার দায়িত্ব হলো আমার ফুতের যে মা হইব, আমি সাইয়া টাইয়া সুন্দর দেখিয়া আমি এমন একটা বেডিরে বিয়া করো, যেই মহিলাটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিন বুঝে, দিন মানে, পর্দায় চলে, হারাম চলে না, এইরকম একটা মহিলাকে বিয়ে করা আমার বাচ্চা জন্ম দেওয়ার জন্য 1 নাম্বারে আমার দায়িত্ব। আল্লাহ নবী বলেছেন 4টা জিনিস দেখিয়া তুমি তোমার বিয়া কইরো। কিন্তু আমরা দেশে 4টা কিতা কিতা এই ডে জানে না, দেখবো কোন। ঠিক কিনা কও? 4টা জিনিস দেখতে আপনি বিয়া করেন। 4টা জিনিস দেখবেন, তার মাল আছে কিনা, আপনার টাকা পয়সা আছে, তার আব্বার মাল সামানা আছে কিনা আপনি দেখবেন, এইটাও দেখার দরকার। এটারও কয় কুফু। 2 নাম্বারে আপনি বংশ দেখবেন, 3 নাম্বারে তার সৌন্দর্য দেখবেন, 4 নাম্বারে দেখবেন তার দিনদারি আছে কিনা। সুবহানাল্লাহ কয় না? 4টা জিনিস চাইয়া ফলা বিয়া করাইবেন। কয়টা? আমার কথা না, কয়টা? আপনার ফুতের যদি হলো বিয়া করানোর বাহি থাকে, আপনি 4টা জিনিস, আহা উঠেন কেন? আবার বিয়া করে আলাইছে মেয়ের বই থাম কিতা বিয়া করবেন তো ফলা বিয়া করেছেন না। এই কথাটি যে কুদ্দুর দামি কথা, পরে জিব্বাটা কামড় দেখাই চালাইবেন। বলে আমি উঠলাম, এটা কিতা করলাম, ফলারে বিয়া করার আগে জানো না চিন্তা আমার। তাই এটা কোন দেশের নাগরিক? হ্যাঁ, বার্সেলোনা। ওরা যা করছ, ফলার একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লইছে। মারহাবা কর। বিয়া করাইতে কয়টা জিনিস সাউন্ড লাগবো? সবাই কোনো কয়টা? এই আসল ওয়াজ দিয়ে আপনার হয় না দেশ।
এটি হলো আসল ওয়াজ। আপনি ফলা তো বিয়ে করাইবেন, আর জনা করে কালকা করাইবেন। যারা বিয়ে করাইছেন না তারা মন দিয়ে হইনারা 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে লই আইয়েন দিনদারিটা। দিনদারি আছে কিনা, মাইয়া কোরআন শরীফ পড়ে কিনা, কলেজও পড়ে ফুর্তি নাই, পর্দা করে কিনা, উদা বইয়া মাইয়ায় ঘুরে কিনা। যদি এইরকম মাইয়া বিয়া করান, এই মাইয়া আপনার শান্তি দিবে, আপনি আশাও করতে পারেন না, ঠিক কিনা? পর্দা করে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা। আগে তো জিগাইতো, তো ওই মুরব্বীরারে জিগাও, আগে জিগাইতো বিয়ের সময় জিগাইতো। আহা হা, ফলা বিয়া করাইব, ঘটকে আইয়া কইতো ভাই আপনার যে ফলা বিয়া করাবে, ভাইয়া একটা চাইছি বানসারাম খাও। হ্যাঁ নয় দাদা, আপনার লেগে বেসেব না, গরিপুর বাজারও জাম পড়ে, অসুবিধা নাই, অনেক ভালো মাইয়া। লইয়া গেছে ফলার বাপেরে, ফলার বাপে যাইতে গরিপুর বাজারতে বৃষ্টি পান লইয়া গেছে, পরে খাওয়া দাওয়া হয়েছে। ঘটকে মাইয়া নেন, মাইয়া আনছে। পরে বুরখা একেবারে শাড়ি কিনতেই আনছে, তো একেবারে গমটা লম্বা করে দিয়া রাখছে। আইয়া সেটা চেয়ারও লগে দিয়া খেয়ে রয়েছে। ফলার বাপে কেছে আম্মা বসেন, আপনি তো আমার পুতের বউ হইলে আম্মা হইবেন, বসেন। ডরাইছেন গেতেন, তাই কৈতরের মতো কাঁপতে আছে। আগিলা দিনে মাইয়া ফন্দ, অহনের মাইয়া ফন্দ চাইবেন কিতা আই ফুটছি না সামনে চাউনের কি আছে, কলেজ হয়ে ঠিক নিও। তখন তার সাউন্ড লাগে না, আপনি এমনি রাস্তাতে চাইয়া লাইতেন পারেন। মাইয়ারে যখন সামনে আনছে, মাইয়া গমটা দিয়া রাখছে, কৈতরের মতো কাঁপতে আছে। ফলার বাপে জিগায় সূরা ফাতিহা পারেননি? ঘটকের লগে তোকে আলাম তারা বেড়াইয়া পারে না, সূরা ফাতিহা পারে। ঘটকটি এটা গুলো মাগবন্যা থাকে দেখবেন, বানাই বানাই তার কথা কয়, শ্যামলা সুন্দর কয় ফর্সা সুন্দর, আলাম তারা বেড়াইয়া পারে। ফলার বাপে কইছে আম্মা আপনি একটু সূরা ফাতিহাটা পড়েন। তো মাইয়ায় পড়তে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন মাইদে দিয়া দুইয়াও সালাই দিয়া গেছে গান ভাইটা। ফলার বাপে বড় বড় চোখ করে চাই, কি তারি সূরা ফাতিহা পারে না। ঘটকে কয় ফারে ডরে, কাফের লোকে বিলে 2 লাইন ছুটে গেছে। আব্বা কি সুন্দর আছিল দিন। মাইয়া ফান্ডে জিগাইতো সূরা ফাতিহা পারেননি, আত্তায়াতুটা পারেননি, দুরূদ শরীফটা পারেননি। এরপরে বিয়ার ডেট হইতো, বিয়াত নিত। যেহেন দিয়া রিক্সা চলে না, খেতের লাইলে দিয়া দেওয়ার বা ওরে আলগি দিয়া এই রিক্সার ভিতরে কাপড় ফেসাইয়া রিক্সার দোল উঠছে, আবার সাইডুন দিয়ে কাপড় ফেসাইছে, নতুন বউরে নি কেউ দেখ খেলায়। আর আজকে অবস্থাটা কই নিয়ে দাঁড় করাইছে, আবার শান্তি আশা করে, শান্তি আশা করে, কেমনে আশা করে? ও মুসলমান, আপনি ছেলে বিয়ে করাবেন, 4টা জিনিস দেখবেন। 1 নম্বরে তার দিনদারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, রোজার মাসে রোজা রাখে কিনা, পর্দা মতো চলে কিনা, কোরআন হাদিস পারে কিনা। 2 নম্বরে দেখবেন তার সৌন্দর্য, সুন্দর দেখা অন্যায় না আপনি দেখবেন। 3 নম্বরে দেখবেন তার বংশমর্যাদা। আজাগায় কুজাগায় পয়সা দেখা বিয়া করাইয়েন না। হগিন্নি ফুতের টেহা হইছে হর কোটি কোটি টেহা, আপনি বংশাবলী মানুষ, ভুইয়া বংশের, আপনার বাপি মামা ছিল, আপনি মাদ্রাসাত পড়ছেন, টেহা পাইয়া মূর্খ বেড়ার কাছে আপনার মাইয়া নিয়ে বিয়া দিয়েছেন। এই ঘটনা হয় নাকি হয় না? বুড়া বেড়ার কাছে জুয়ান মাইয়া টাকা টাকা টাকা, টাকায় সুখ দেয় না রে আব্বা, টাকায় সুখ দেয় না। এটারে কুফু মিলাইয়া মিলাইয়া বিয়া দিবেন। তাহলে 1 নম্বরে আপনার দায়িত্ব, আপনি সন্তানকে একটা ভালো মা দেবেন। মাটা যদি ভালো হয়, এই মার ফেডের ভিতরে যেইটা হয় এটা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আমরা যে কই বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কই না? এই বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। এরকম
কাদরিয়া তরিকার যিনি ইমাম, বিখ্যাত 4টা তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই 1 নম্বরে যে কাদরিয়া, এই কাদরিয়া তরিকার যিনি ইমাম তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আমরা তো কখনো কারে রাহন লাগবো এটাও বুঝি না। টুপিটা যদি কম দামি হয় এটা দিয়ে অনেকে জোতা মুচ্ছালায়, কারণ তো জোতার দাম টুপির দাম বুঝছে না, ঠিক কিনা কম? জোতার দাম যদি 50,000 হয় টুপি দিয়া জোতা মুছন যাইতো না, ঠিক কিনা কম? জোতা কোনো মাথা তুলে আড়ন যাইতো না, আমরা তো বুঝি না। আব্দুল কাদের জিলানী উনার একদিন ওনার বুড়ি দ্বারা জিগা, হুজুর সাহাবা যে নবী ওনার লগে আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম? উনি বড় একাইন্দা দিছে। আব্দুল কাদের জিলানী ওনার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, উনি কান্দে, টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী কান্দে, মুরিদারা কয় হুজুর কান্দেন কেন? কয় বাবা তোমরা কার লগে কি এর তুলনা দিলা? তোমরা জিগাইলা আমি আব্দুল কাদেরের সাথে সাহাবাদের দামের পার্থক্য কত? সাহাবায়ে কেরাম যে যুদ্ধের ময়দানে যাইতো ঘোড়ায় চইরা, ওই ঘোড়ার খোড়ার ভিতরে কইরা যে বালুর, ওই বালুটির যত দাম আমি আব্দুল কাদেরের ওই বালুর পরিমাণও দাম নাই। আব্দুল কাদের জিলানী ওনার যখন একটু বয়স হইছে, বাড়ির পাশে একটা মাদ্রাসা, খুব মন দিয়া শুনেন, আমি শেষের দিকে চলে যেতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির পাশে মাদ্রাসা, মায় লইয়া গেছে বোরকা টুরকা পইরা, মক্তবের হুজুরের সামনে যায় না বেরিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, হুজুর তোমরা হুজুরে কত ডাক দাও? হুজুরে গিয়া কইছো হুজুর একটা মহিলা আইছে আপনারে ডাকে। হুজুরে গাছের আড়াল থেকে কয় কে গো মা, কেন আসছেন? ও হুজুর আমি গরিব মানুষ, এই বাচ্চাটার আব্বা নাই, এই বাচ্চাটার আব্বা আমার এত দূরে ওসিয়ত কইরা গেছে, বিবি আমার তোমার আমি কিচ্ছু দিয়া যাইতাম পারলাম না, এই ফলারে দিয়া গেলাম, আরে তুমি আলেম বানাইও। হুজুর আমি গরিব মানুষ, টাকা দিয়া যে পড়াবই সামর্থ্য আমার নাই, তারে কুদ্দুর হুজুর বানাইয়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়েন, তারে আপনার কাছে দিয়া গেলাম। বেটির কান্দন দেখা হুজুরের মায়া লাগছে, বলছে টাকা লাগবে না, রাইখা যান, আমি চেষ্টা করব তারে মানুষ বানানোর জন্য, একটু আমার তৌফিক অনুযায়ী তারে যেন শিখাইতে পারি। মা চলে গেছে, আব্দুল কাদেরের রাইখা হুজুরের সব পুরান ফলাফানের পড়াটা। কষ্ট হইতেছে আপনাদের? উঠাউঠি করেন না, বসেন, শেষ করে দিচ্ছি আমি আর সামান্য একটু, আমিন কর। আবার হুজুর দেয়া কয় পড়া টড়া শেষ, সবার সবক নিছে, সবক দিছে, পুরান ছাত্ররা বিদায় কইরা হুজুর ডাক দেখো আব্দুল কাদের নতুন ছাত্র কই? আব্দুল কাদের কয় লাব্বাইক হুজুর আমি তো এখানেই আছি। কয় বাবা বসো। আব্দুল কাদের বসলেন নামাজের মতো করে, ফাউডি ভাঙ্গা মাথাটা নোয়াইয়া হুজুরের সামনে বইয়া, আডুর উপরে হাত দিয়া মাথাটা নোয়াইয়া নরম হইয়া ঘাটটা বেহা করে বইয়া রইছে। হুজুরে দেখে বা লাগিয়া গেছে ফলাটার দাদব কায়দাওয়ালা, সুবহানাল্লাহ কইতেন না? দেখলেই বোঝা যায় মানুষটা কিরকম, বোয়াটা দেখে বোঝা যায় আপনি আদবটা কিরকম। তাই ফলাটা তো খুব আদব কায়দা, তো ছোট মানুষ কেমন নরম হইয়া বইছে রে, মাথাটাও আলগি দেয় না, ঘাটটা আলগি দেয় না, বইয়া রইছে। হুজুরে কয় বাবা কি পড়ছ? কয় হুজুর কিছুই পড়ি নেই, আম্মা এমনি দোয়া দুরূদ শিখাইছে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাইয়া সাল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুমানোর আগে দিয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এরকম দোয়া টোয়া শিখাইছে। মসজিদে ঢোকার সময় কইতাম, কইছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা, এইটি হুজুর শিখছি। কত পড়ো আমার লগে পড়ো, হুজুরে কইতাছে পড়ো। তা কয় হুজুর বলেন, হুজুরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূর কইয়া হুজুরে দুম, খুব খেয়াল, হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরে কইছে কিটা? আব্দুল কাদের জ্ঞান থাইমা রইছে না, আগাইতে আছে। আব্দুল কাদের আর থামে না, লাইনে লাইনে ফইরা আগাইতে আছে।
হুজুরে ডাক দেয়া কয় বাবা থামো থামো থামো, তুমি কই কি শুরু করছো? হুজুর আপনি না কইলেন পড়তাম, আমি তো জাফারি পড়তে আছি। কয় তুমি থামো না কে রে? কয় হুজুর আপনি না কইলেন আগুয়াইতাম, আমি আল্লাহ গিয়া আগুয়াইতে আছি। কয় কই গিয়া থামলাও? 15 পাড়ার আগে না। কয় পাড়া? কথা কয়টা কয় পাড়া? হুজুরে কয় দেখছো মহিলার তো খুব খারাপ মহিলা, তার মাতে যুদ্ধের বালামনির সাথে বিড়িতে তো আলো না, ফলারে গড় ফুন্ড ফাড়া মুখস্থ করাইয়া আমার আইনা কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। এটা কেন? আচ্ছা তার ভালো ডাকতে এক ফলা জোরে কয় গা হুজুরে কইছে, বড় হুজুরে কইছে তাড়াতাড়ি যেতে। বেডি আইয়া সেটা গাছের সিফাত খেয়ে কয় ডাক দাও না, কও না হুজুরে আমি আইছি। হুজুরে আইয়া কয় আম্মা। এবার মহিলা কান্দন শুরু করছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে নাকি? সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করছে দেখি, আপনারা সম্মান করে নাই। হুজুর আমি তো তারে বেয়াদব বানাই নাই, আমার ফুত লেখাপড়া করাইতাম পারছি না, কিন্তু তারে আমি আদব কায়দা শিখাইছি। হুজুর আপনার লোকে কোনো বেয়াদবি করলে আমি তার মা হইয়া মাপ চাই। হুজুর কয় মাগো তোমার ফুতে তো বেয়াদবি করে নাই, তুমি এটা কি কাম করলা? কয় কি কাম করলাম? তুমি তারে 15 পারা মুখস্থ করাই রাখছো, আর আমার এদিকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বুঝলাম না। মহিলা কয় আল্লাহর কসম হুজুর আমি তারে কিচ্ছু শিখাই নাই, আমি দোয়া দুরুস কিছু শিখাইছি, আর এমনি সবসময় অজু রাখা যেন চলে এটা শিখাইছি, কেমনে বসা লাগবে এটা শিখাইছি, আমি তো তারে কিচ্ছু পড়াই নাই। কয় দিদি 15 পারার আগে থামে না। হুজুর আমি তো কইতাম পারতাম না। কি তার আব্দুল কাদের তুই কি এই কাম করছ? আব্দুল কাদের মাতে না। কয় ফারি কইছি, আমি কি জানি নাকি? এবার হুজুরে কয় মা তুমি বলতে পারবা না আব্দুল কাদের কেমনে মুখস্থ করছে? কয় কেমনে? কয় আমি তো তার ভিতরে ছিলাম না, আমি তো পড়াইছি না, কোনো মাদ্রাসা তো দিছি না, আপনার কাছে প্রথম। কয় তাইলে কেমনে শিখলো? এবার হুজুরে ডাক দেয়া কয় মা তোমার বাচ্চা যখন পেটে ছিল তখন তুমি কি করছো? কয় আমি নফল রোজা রাখছি আর কোরআন শরীফ পড়ছি। সুবহানাল্লাহ। বাচ্চা যখন পেটে নফল রোজা রাখছি, কোরআন শরীফ পড়ছি। হুজুর কি করা, মনের ভিতরে বড় ভয়, বাচ্চারা জানি সহি সালামতে দুনিয়াতে আইয়েনি, বড় ডর। অনেক জায়গাত খবর পাই বাচ্চা ওই তো লইলে মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। এই জন্য কানছি আর দোয়া পড়ছি আর কোরআন শরীফ পড়ছি, নফল রোজা রাখছি। আর কি করছেন বাচ্চা হওয়ার পরে? হুজুর বাচ্চা হওয়ার পরে বুকের দুধ বাচ্চারে খাওয়াইছি, আর বাচ্চা যখন দুধ খাইছে আমি মা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছি। কোরআন তেলাওয়াত করতে 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 2-2.5 বছরে মাশাআল্লাহ আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরকেই তো পাইয়া গেছি ঘটনা। হ্যাঁ পাইয়া গেছি গো, ঘটনা পাইয়া গেছি। ও আম্মা তুমি যখন দুধ খাওয়াইছো আর কোরআন পড়ছো, তোমার কোনো কাম আসিল না? দুধও লাগাই দিয়া তারে দুধখানাত লাগাই দিয়া কোরআন পড়ছো, তারও তো কোনো কাম নাই। দুধ খাইছে আর কান ফাইতা তোমার কোরআন তেলাওয়াত শুনছে। শুনতে 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 ও আম্মা তোমার 30-15 পারা মুখস্থ হয়েছে, আমার আব্দুল কাদেরও 30 পারা মুখস্থ হয়ে গেছে। তুমি যদি আম্মা তুমি যদি 30 পারা মুখস্থ করতা গো আম্মা, তাইলে তোমার ফুতেরও 30 পারা মুখস্থ হইয়া যাইত। আজকেও তো মহিলাদের বাচ্চা হয়, এখনো তো মেয়েরা পেটে ধরে বাচ্চা হয়, দুধ খাওয়ায়। কয়জন মা দুধ খাওয়ায় আর কয়জন মা ফেরো বাচ্চা লইয়া নফল নামাজ পড়ে। ধ্বংস 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 রে আব্বা।
কয় ফলাফাইন মানুষ হয় না। ফলাফাইন মানুষ হইব কেমনে? আব্দুল কাদেরেরও আম্মারও আম্মা, তোমার বউও তোমার বউ, তোমার ফুতের মাও তোমার বউয়ের ফুতের মা। আব্দুল কাদেরের আম্মাও আম্মা, তোমার আম্মাও আম্মা। তোমার আম্মা এলাকার ভিতরে এমন কোন বেড়াইত নাই দেখা না, আব্দুল কাদেরের আম্মার জীবন একটা পর পুরুষে দেখা নাই, ঠিক কিনা? তুমি আল্লাহ ওয়ালা হইছ, 5 ওয়াক্ত নামাজ পড়ো মসজিদে গিয়া, সকলে মিল্লা তোমার মসজিদের সভাপতি বানাইছে, তুমি আইয়া পড়ো মসজিদ, তোমার বউয়ের খবর নাই, তোমার জিয়ার খবর নাই। আব্বা কিয়ামতের ময়দানে আটকে যা বাবা, অনুরোধ করে বইলা যায়, নিজেও সংশোধন হও, পরিবারটা সংশোধন করো, আমার বাংলা হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে কইলিতা, এই যে আডাআডিটা বন্ধ করুন জানা, এই যে সুইটটা ফলাটা আটতে আটতে গেল, একজনের জাতা দিয়ে ভয়তেন ফেললেন না তারে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। এখন থেকে যেমন তো উঠে আপনারা কিছু কর না, তত বৈবক্ষিত ন, একটা লোকের উঠতে দিয়েন না, উঠতে লইলে বুঝাইয়া বহাই রাখবেন, বুঝ না মানলে অন্যতন করবেন। আমিন বলো। কথা যার একটা মনে পড়ছে কইলে তা নবীজি মেরাজও গেছে, কই গেছে সবাই কন, কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কান্দে। তো নবীর 11 জন স্ত্রী ছিল, 9 জনের লোক এক লগে সংসার করছে। 9 বিবি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কি? আপনি খালি কান্দেন, আপনি কি, আপনি কোনো সময় আপনি রে কান্দেন খালি, আপনি কি আজ কি হয়েছে, আজ কখন কান্দেন কি রে? ওই বিবিরা আমি কি দেখলাম? কই কই দেখলেন? আমারে মেরাজও নিছিল, জিবরাইল আল্লাহ কয় জান্নাত চাইবেন নি? আমি কই চাইয়া যাই, জান্নাতরা কিরকম? কয় জান্নাত গিয়া দেহুদ আনন্দ আনন্দ। এরপরে কয় জাহান্নাম চাইবেন নি? আমি না করছিলাম, আমারে দেখাইও না। আমি কইছি জিবরাইল আমার মনটা নরম, নবীর মনটা গরম না নরম? আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। মজা করে পড়তেন পারেন না? পড়লে তো কলজাটা ঠান্ডা হইয়া যায়। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমত রহমত রহমত, আমার নবী রহমতে ভরা, মায়ায় ভরা। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কইতেন না? ও বিবিরা, কথা মনে আছে নিও? আমি কে রে কান্দি জিগাও, আমারে লইয়া গেছে জাহান্নাম চাইতাম, আমারে জাহান্নামের কাছে নিয়ে যখন দাঁড় করাইছে, দেখি জাহান্নামের আগুনের হিটটাই আমার গাও লাগতে আছে। আমি কই জিবরাইল রে, ও জিবরাইল, এটা আমারে কই আনলি রে জিবরাইল? কই রে জাহান্নাম? আমারে কয় সাইয়ালন। আমি সাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, মায়াফান, এই জাহান্নামটার ভিতরে সবদি আগুনের ভিতরে ফুটতে আছে। আমি খেয়াল করে দেখি আঙ্গুল দিয়ে নখটি লম্বা লম্বা, ফিতল দিয়া লোহা দিয়া বানাইনা নখটি, ফিতলের লোহার নখ, সবদি মায়াফান সুন্দর, গায়ের রং দুধে আলতায়। এত সুন্দর মেয়ে হয়, এত সুন্দরী কুমারী, ষোড়শী, যুবতী মাইয়া, দেখি নখটি বড় বড়। আমি নিজের চোখে নবীজি দেখছি, এই নখটি দিয়া গালের গোস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে, টান্না টান্না গোস্তরি ছিঁড়ে, বুকের গোস্তরি টান্না টান্না ছিঁড়তে আছে। আমি চিল্লাল দিয়া কইলাম, জিবরাইল রে, ও জিবরাইল, এই মাইয়াটা, এই মেয়েগুলা কে রে? কারা নিজের সৌন্দর্য এমনি নিজে ছিঁড়ে? এই ভাই আমার লিগালা। জিবরাইল কয়, নবী গো, নবী
উম্মতের ভিতরে 14 জন পুরুষের লগে একজন মেয়ে দেখা দিতে পারবে। যেই মেয়েগুলা এই 14 জনের বাইরে গিয়া ভিন্ন পুরুষের লগে দেখা দেয়, আপনি দেখা দিতে পারবেন। মায়েরা যারা কথা শুনতেছেন আমার শুনেন, আপনি দেখা করতে পারবেন আপনার আব্বার সাথে, আপনার দাদার সাথে, আপনার বড় আব্বার সাথে। সেদিক দিয়ে উপরের ফাইল যত যাইতেন পারেন, নিচের ফাইল আপনার ফুতের লগে, আপনার নাতির লগে, আপনার ফতির লগে, আপনার লতির লগে। ওই ফুত লতি সতী কিতা কয়, নিচের দিকে জাত কনাইবেন দেখা করতেন পারবেন। উপরের দিকে আব্বা দাদা নানা, এডি উপরের ফাইল মামা, এডির লগে দেখা চাচা, এডির লগে দেখা করতেন পারবেন আব্বা চাচা মামা। তারপরে হইলো আপনার নানা দাদা বড়াব্বা বড়াম্মা। ওই যে উপরের দিকে বেরিয়ে লোকে দেখা করতে পারবো। নিচের দিকে ফুট, তারপরে গিয়া নিজের কি কয় বাইকনা। এইরকম 14 জন। কয়জন? কথা কয় না, কয়জন? আপন ভাইয়ের লগে সুবহানাল্লাহ কয় না, বাইকনার লগে রে, ভাইয়ের লগে বাইকনার লগে, আব্বার লগে মামার লগে, দাদার লগে নানার লগে, মামার লগে। এইভাবে ওই যে মামাতো ফুফাতো খালাতো জাড়াতো পাড়াতো তালতো সপ্তভাত, সপ্তভাত, খালাতো মামাতো চাচাতো ফুফাতো তালতো পাড়াতো। পাড়াতো বুঝছেন না? ফাড়ার ফাড়ার সব পাড়াতো বাপ। আপনার ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক, কান্দার ভিতর বালা। আমি কই ভিতর কালা, ভিতর বালা না, ভিতর আপনার অনেক কালা। আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির লোক। আপনি সাস্তা ভাই, তাতুতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই দেখা করতে আছেন। ভাইও ও আম্মারা শুইনা রাখেন, শুইনা রাখেন। নবীজি কইছে, এই কে কইছে? আমি দেখলাম জাহান্নামের ভিতরে নখটি বড় বড় দিয়া গাল দিকে ছিটতে আছে, বুকের গোস্ত ছিটতে আছে। আমি কইলাম কেডা রেডি? ওই যেই বেডি হেত্রী ওই ইলেটগঞ্জ বাজারও ফলাডারে কেজি স্কুলও দিয়া পুরাটা বাজারে বেরি লাড়া পড়াই লাইছে। আসেনি রে ছোট বাচ্চাটারে কেজি স্কুলও দিয়া এবারে পুরাটা বাজার ফেয়ার এন্ড লাভলি কিনবো, বেসিলিন কিনবো, বালা তেল কিনবো। এই ধরনের গিয়া জিগায় কত? 17 টাকা। সেই ধরনের গেছে কত? 17 টাকা। আডানা কম হইতো না? এই আডানা কমের লেগে পুরাটা বাজার এবারে লাড়া পড়াই দিছে। আসলে কম না, এবারে আইটা নিজের পুরা বাজারও দেখায়। ঠিক কিনা কও? আম্মা আপনি কি করছেন? আম্মা আম্মা করছেন কি তো আপনি? আম্মা আপনি কি করছেন? আপনার মাইয়ারে সাইরা দিয়া রাখছেন। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনি লেখাপড়া করান, কিন্তু আপনার মেয়েরা লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে। ঠিক কি না? আপনি লেখাপড়া করাইবেন পর্দার ভিতরে গো আম্মা। ও আব্বা আপনার মেয়েরা আপনি পড়াবেন, অবশ্যই পড়াবেন। পড়ার দরকার আছে, না পড়লে সুট্টা সেটা মানুষ করবো কেমনে? আপনার জিয়েরে যদি না পড়ান, তাই যদি মূর্খ থাকে, তাই গরজে বাচ্চা কাচ্চা হইব, এইডিও মূর্খ হইব, শিখতে পারত না। কারণ মা হইলেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রাইমারির আগে প্রাইমারি স্কুল, যেখানে মা দুল পাড়াইতে পাড়াইতে খাওয়ার দোয়া ঘুমের দোয়া মুখস্থ করাই ফেলবে। ঠিক কিনা? এই বুকের দুধ খাওয়ায় আব্বায় না আম্মারে? তারে বোয়ান যারা ফলারে, এতে তো আমরা ছাত্র, তারে বোয়া ছেলে আসো, এইতেন মাদ্রাসার মাহফিল দিকে ভাই ডুম ডুম করবো। বুকের দুধকে আব্বাই খাওয়ায় না আম্মায় খাওয়ায়? আম্মাই যদি খাওয়ানোর সময় বুকের দুধ লাগানোর সময় যদি কয় বিসমিল্লাহ, ফলায় শুনতে আছে কানে, কইতে পারে না, তখন লেহা লেহা কথা কয়, তার কথা মুহ লাগে, কিন্তু বিসমিল্লাহ তো শিক্ষা লাইছে তো। ঠিক নি রে? আম্মায় দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ পড়ায় না, তো এবিটি জানলে না পড়াইতো।
এবারে খাইয়া সারলে ফুতেরে থাপড়াইয়া ঘুম ফাড়ায় আর কয় পড়ো আলহামদুলিল্লাহ, অহন সুইটটা ফলারায় বিসমিল্লাহ পারে, অহন্তে আলহামদুলিল্লাহ পারে। ওই দিন আমার ছোট্ট একটা ভাতিজি, আমার একটা ভাতিজি আছে ছোট, তো আমার এদি সুইটটা দিল আমার খাতির বেলা। তো এই সুইটটাটা আইসে দৌড়াইয়া আইসে পরে আমি পানি খেতাম ডালছি, চাচু এই পানি খাওয়ার সময় কিন্তু আগে বিসমিল্লাহ বলবা। মাশাআল্লাহ কন্যা কেন? ছোট বাচ্চা আমারে কয় আমি যে ফিস তাই বোধ জানে না। সুইটটা মানুষ আমারে কয় চাচু তুমি কিন্তু পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা, তুমি কিন্তু এই দাঁড়াইয়া পানি ঢালছো, খাবার সময় বৈশা খাবা, খাবার শেষ হইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবা। আচ্ছা এরকম সুইটটা দিয়ে যদি আমরা সবার বড় যদি সুইটটা দিয়ে এরকম হইতো, বাপারে যদি কত বাবা দাঁড়াইয়া পানি খাও কেন, এবারে শরম ফাইয়া লাইল, বাবা বিসমিল্লাহ বলছো নাকি, তাইলে এবারে শরম ফাইয়া লাইল। এলে এটার জন্য আউন লাগবো রহমতুল্লাহ জমিরিয়া মাদ্রাসায়, হুজুরে শিখাই দিব বিসমিল্লাহ বইয়া খাইতে হয়, আলহামদুলিল্লাহ বইলা খাওয়া শেষ করতে হয়। আপনার ওয়াইফ বাচ্চা যে ফেটো ধরছে এবিডি যদি সব নিয়ম কানুন জানে, এবিডি ঘুম পাড়াইব, দুল খাওয়াইব, পায়ের ভিতরে বালিশ দিয়া তারে লাড়বো আর কইব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তে মাশাআল্লাহ শুরু থাকতে দোয়া শিক্ষা লাইব, তে হয়ে যাবে আল্লাহর ওলি, ঠিক কিনা? সব বিদায় দো, মুসলমানের কিচ্ছু নাই এখন, না বিসমিল্লাহ আছে, না আলহামদুলিল্লাহ আছে, না ঘুমের দোয়া আছে, না টয়লেটের দোয়া আছে। আমরা তো নিয়ম কানুন কিচ্ছু মানি না। টয়লেটে যাইতে হলে আবার কাপড় চোপড় খুললা লয়, টুফি টাফি রাখিয়া লয়, অথচ মাসালা জানে না। টয়লেটে যাইতে হলে আপনি একটা রুমাল দিয়া মাথা ঢাইকা যাইতে হবে, অথবা টুফি মাথার দিয়া রাহন লাগবো। টয়লেটও অন্য সময় টুফি মাথার দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টয়লেটেরটা জরুরি। কেন কেন কেন? নবীজি কয় যখন কেউ খালি মাথায় টয়লেটে যায়, সেদিক দিয়াতে টয়লেটের কাম সারে, আর শয়তানে তার মাথার ভিতরে কারবার গড়াইলা। টয়লেটে যাবেন টুপি মাথার দিয়া, খাইবেন বিসমিল্লাহ কইয়া, খাইয়া সেটা কইবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কইবে বান্দায় আমার আলহামদুলিল্লাহ কইছে রে, তারে ডাইলা দে, ডাইলা দে, আরো বাড়াই দে, তার সুবহানাল্লাহ কয় না রে। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে ওয়াজ করে। কোন জায়গাটা আমার ওয়াজের বাহির হইছে? মোটামুটি কোনো জায়গা তো আর বাহি নাই। আপনারা তো আমার ওয়াজ শুনছেন না, এখনো তো একজনও নাই। আছেন কেউ আমার ওয়াজ শুনছেন না? একজনে হাত তোলেন। আপনি ওয়াজ শুনছেন না? এবার হুনুন না আতুল্লা বইয়া রয়েছে ওই হুনসানার ভিতরে দিয়া। এবার না বুঝে না, বুঝে বুঝে খেয়াল করতে পারছে না। মার হাবা কয় না তো? তাহলে এত বড় একটা প্যান্ডেল, হ্যাঁ, কত্রী মানুষ, একটা মানুষও নাই যে আমার ওয়াজ শুনছে না। এটাকে আপনি চারটিখানি কথা মনে করেন? এটা কি বেড়াগিরির বিষয় না, এটা আপনার আর মায়া, ভালোবাসা। আমি বাংলাদেশে যে ভালোবাসা পাইছি, খুব কম হুজুর আছে এই ভালোবাসা পাওয়া না, ঠিক নি রে? মার হাবা কর না কেন? আমি